সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। বিভিন্ন টিউটোরিয়ালে আমরা পর্সা বা খতিয়ান থেকে ব্যক্তির অংশ বের করার বিভিন্ন পদ্ধতিগুলো দেখিয়েছি। আশা করি আপনারা এই বিষয়টা আয়ত্ত করতে পেরেছেন। অর্থাৎ একটা পর্সাতে একটা ব্যক্তি তার অংশ হিসাবে কতটুকু সম্পত্তি পাবে এই জিনিসটা আমরা একাধিকবার দেখিয়েছি। আপনারা এই বিষয়টা আয়ত্ত করেছেন। এখন এখানে বিভিন্নজন প্রশ্ন করেছেন, একটা পর্সাতে হয়তো 2টা 3টা 4টা 5টা 7টা 10টা দাগ আছে, ওই ব্যক্তি পর্সা থেকে টোটাল সম্পত্তি এতটুকু পাবে, ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা দাগ থেকে সে কতটুকু সম্পত্তি পাবে। আমরা আজকে টিউটোরিয়াল একটু এই জিনিসটা দেখানোর চেষ্টা করব যে একটা পর্সায় যেই কয়টা দাগ থাকুক সে তার অংশ হিসাবে ওই দাগ থেকে ভিন্ন ভিন্ন দাগ থেকে সে কতটুকু অংশ পাবে। চলুন আমরা এই বিষয়টা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখিয়ে আসি। দাগের অংশ, এটা আমরা বিএস পর্সার একটা নকশা তৈরি করার চেষ্টা করছি, পর্সার একটা চিত্র তৈরি করার চেষ্টা করেছি যে বিএস পর্সাটা অনেকটা এরকম হবে। তবে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, একটা পর্সাতে যতগুলো কলাম থাকে আমি কিন্তু এখানে ততগুলো কলাম দেই নাই, এই অর্থাৎ এটা পরিপূর্ণ পর্সা না। আমি আজকে বোঝানোর স্বার্থে যেই কলাম আমার দরকার আমি ওই কলামগুলো আনছি। অনেকগুলো কলাম 7, 8টা 10টা কলাম যদি দেই তাহলে খুব ছোট হয়ে যায়, আমাদের বুঝাইতে সমস্যা হয়। আমরা বিভিন্ন টিউটোরিয়ালে বিভিন্ন অংশ হিসাবে বুঝাচ্ছি, যার কারণে আমাদের যেই কলাম আজকে দরকার এই কলাম নিয়ে আমরা আজকে কাজ করব। এই জন্য সংক্ষিপ্ত আকারে আমি এইভাবে লিখছি। যে কলামগুলো দিয়েছি আপনি এই কলামগুলোই বুঝেন। এখানে লিখলাম মালিক, এখানে 3জন মালিক আছে, নাসির, মামুন, কবির। এখানে হলো অংশ, অর্থাৎ এই মালিকেরা তাদের অংশ কার কতটুকু, এটা যেমন নাসিরের অংশ হলো 400, আর মামুনের অংশ হইল 350, কবিরের অংশ হইল 250। এর পরবর্তীতে দাগ নং, এখানে 3টা দাগ আছে। একটা দাগের নাম্বার হলো 574, যেটি হলো নাল জমি, স্বাভাবিক কৃষি জমি, জমির শ্রেণীর জায়গায় এই কথা লেখা। 576 নাম্বার দাগ, এইটা হলো বাড়ি, হ্যাঁ, বসত বাড়ি যেটাকে বলা হয়, শ্রেণীর জায়গায় বাড়ি লেখা। আর 577 নাম্বার দাগ, এইটা হইল পুকুর। এবং এর পরবর্তীতে আপনি দেখেন এখানে আছে জমির পরিমাণ। জমির পরিমাণটা সব সময় 2টা অংশে বিভক্ত থাকবে, একটা হলো একর, একটা হলো শতাংশ। একটা হলো একর আর একটা হলো শতাংশ। আসেন 574 নাম্বার দাগে আমাদের জমি আছে 23 শতাংশ। 576 নাম্বার দাগে অর্থাৎ বাড়িতে আছে আমাদের 28 শতাংশ। 577 নাম্বার দাগে আমাদের জমি আছে 11 শতাংশ। এই টোটালটা যোগ করলে আমাদের জমির পরিমাণ হয় 1 একর 12 শতাংশ। অর্থাৎ এই পর্সার টোটাল জমি বা এই পর্সার মোট জমি হলো আমাদের 1 একর 12 শতাংশ। এই শতাংশগুলো আমি শুধু এভাবে সংখ্যায় লিখছি। আপনি যদি কখনো এটাকে 4 সংখ্যা দিয়েও দেখেন, বিভিন্ন পর্সায় দেখা যায়, আপনি বিভ্রান্ত হবেন না। ধরেন 28 শতাংশরে ওরা হয়তো এরকম দিবে, 28 দিয়ে আরও 2টা শূন্য দিছে, অর্থাৎ অযুদাংশ বোঝানোর জন্য এরকম দেয়। আপনি এখানে মধ্যখানে একটা দশমিক বা কমা মনে করে আপনি প্রথম 2টারে শতাংশ মনে করবেন, পরের 2টা অযুদাংশ মনে করবেন, এই হিসাবে আপনি বলতে পারেন। এই জন্য যদি এইভাবে নাও দেখেন, ভিন্নভাবে দেখেন, এটা হলো কিন্তু শতাংশের গড়, এই জন্য আমি 2টা শতাংশ হিসাবে এইভাবে দিছি, এভাবে বুঝে নেবেন। এখন অংশের গড়টাও আপনি আসেন, অংশের গড়ে এটা যদি আপনি একটা কথারে 350, এই যে 350 দশমিক যদি 350 দেখেন, তাও আপনি এটারে 350 হিসাবে পড়িয়েন, টোটালটা যোগ করে তখন তারা এরকম 116 আনা মিলানোর জন্য এখানে একটা এরকম দশমিক ব্যবহার করে। আমি সংক্ষেপে বোঝানোর জন্য আপনাকে এটা বাদ দিয়ে রাখলাম। এখন একজনের হলো 350, একজনের 400, একজনের 250, টোটালটা যোগ করলে এখানে আমাদের 1000। আবার ওরকম দশমিক দিয়া দিলে এখানে একটা দশমিক ব্যবহার করতো, তখন আলাদা এক অংশ বোঝানোর জন্য এইভাবে ব্যবহার করতো। এই জন্য সামান্য পরিবর্তন সহকারে দেখলেও এভাবে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা একটা জিনিস দেখব যে এখানে ধরেন একজনের পরিমাণ যদি আপনি বের করতে পারেন, সবারই পারবেন। ধরেন এই যে মামুন সাহেবের অংশ যে 350, উনি টোটাল সম্পত্তি থেকে কতটুকু পাবে, 1 নম্বরে আমরা আপনাদেরকে এটা দেখাবো। এই পর্সা যে মোট সম্পত্তি যে 1 একর 12, এখান থেকে মামুন সাহেব পাবে 1 একর 12, এই কথার অর্থ হইল 112 শতাংশ। 112 এর সব সময় 1000 ভাগের, 1000 ভাগের ওর ভাগ হলো 350, এই জন্য 1000 ভাগের 350। তাহলে আমরা এর কাজ আমরা জানি, 350 আর 112 গুণ করবো, 1000 দিয়ে ভাগ করবো, আর এখানে হয় 39.20 শতাংশ। অর্থাৎ টোটাল সম্পত্তি থেকে, এই পর্সায় মোট সম্পত্তি থেকে মামুন সাহেব এখানে পাবে 39.20 শতাংশ। আমি যদি মামুন সাহেবেরটা বের করতে পারি, নিশ্চয় আমি নাসির সাহেবেরটা পারবো, কবির সাহেবেরটা পারবো।
এখন আজকে আমাদের মেইনলি বোঝানোর উদ্দেশ্য হলো মামুন সাহেব যে 39.20% পাবে, সে নাল জমিতে কতটুকু পাবে, বাড়িতে কতটুকু পাবে, পুকুরে কতটুকু পাবে, এই জিনিসটা আমরা আলাদা আলাদা ভাবে একটু দেখানোর চেষ্টা করব এবং তিনটা যোগ করলে পরবর্তীতে উনার 39.20% হয় কিনা এই জিনিসটা আমরা দেখব। আসলে একটা পর্সার মোট সম্পত্তির অংশ বের করা যেই কথা, আলাদা আলাদা দাগে অংশ বের করা ওই একই কথা। অর্থাৎ আপনি যদি একটা পর্সার মোট সম্পত্তি থেকে উনার অংশটা বের করতে পারেন, তাহলে আপনি আলাদা আলাদা দাগ থেকেও খুব সহজে বের করতে পারবেন সেম জিনিস একই রকম। দেখেন আমরা এখানে বের করছি। এখন মামুন সাহেব নালে পাবে, অর্থাৎ নাল জমিতে 73% ছিল, নাল জমিতে পাবে 73 এর 1000 ভাগের 350, ও উনি উনার হার অনুযায়ী 350। তা আমরা আবারও 350 এর 73 গুণ করলে আমাদের যত হয় সেটার 1000 দ্বারা ভাগ করছি, অর্থাৎ 25.55%। উনি এখানে যে 73% আছে এখান থেকে উনি পাবে নাল জমিতে 25.55%। একই প্রক্রিয়ায় বাড়িতে পাবে, বাড়িতে 28% জমি ছিল, 28 এর 1000 ভাগের 350 অর্থাৎ 9.80%। আসেন একই প্রক্রিয়ায় পুকুরে পাবে 11 এর 1000 ভাগের 350, 350 আর 11 গুণ করলাম, 1000 দিয়ে ভাগ করলাম 3.85%। তিনোটা আমরা যোগ করলাম, তিনোটা যোগ করে দেখলাম আগের মতোই 39.20% মিলতেছে। অর্থাৎ এখানে টোটাল সম্পত্তি আগে যে আমরা বের করে রাখছিলাম 39.20, ওই 39.20 এর সাথে আমাদের এটা হুবহু মিলে গেছে। এখানে খালি একটা বিষয় একটু বুঝে রাখবেন, সব সময় যে ব্যক্তি আলাদা আলাদা দাগে থেকে এইভাবে আলাদা আলাদা অংশ নেয়, বিষয়টা এরকম সাধারণত খুব একটা হয়ে ওঠে না। এখানে হয়তো হবে এই জন্য যে এখানে নাল, বাড়ি, পুকুর আলাদা আলাদা দাগ আসছে। অনেক সময় নাল জমি বা যে কোনো এক প্রকারের জমি 10টা দাগ আছে, ওই 10টা দাগে থেকে একটা ব্যক্তির অংশ হিসাবে সে 5% মালিক। তাহলে এই ব্যক্তি যদি 5%, 10টা দাগে আধা শতাংশ করে নিতে যায়, উনার জন্য যেরকম একটা দেখা গেছে যে বোরিং হবে এবং যারা দেবে তাদের জন্য একটা সমস্যা হবে। এই জন্য অনেক সময় 10টা দাগের মধ্যে একটা দাগ থেকে উনি নিবে, বাকি দাগ থেকে অন্যরা নিবে। হ্যাঁ, এভাবে অর্থাৎ বন্টন হবে। সব সময় যে আপনি আলাদা আলাদা দাগ থেকে আপনার অংশ অনুযায়ী নিতে হবে এটা জরুরি না। আশা করি দাগের অংশ আলাদা আলাদাভাবে বের করার বিষয়টা বুঝতে পারছেন। তবে একটা দাগের বা একটা ফর্সা থেকে কে কোন অংশে কিভাবে নিবে এটার চূড়ান্ত নিষ্পত্তি হবে পর্সায় যারা যারা মালিক, তারা যদি নিজেদের মধ্যে একটা আপোষে বন্টন নামা একটা দলিল করে নেয়, আমি এই অংশ নিলাম, আপনি এই অংশ নেন, হ্যাঁ অমুকে এখান দিয়ে নিল, অমুকে এখান দিয়ে নিল, তাহলে এটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। এটা একটা সুবিধাজনক অবস্থা হবে। এই জমিগুলো লেনদেন করতে, বেচা বিক্রি করতেও সুবিধা হবে, যে কিনবে তার জন্য নিরাপদ হবে। কারণ একটা পর্সাতে যেভাবে বলা থাকে আপনি মালিক, কিন্তু কোন দাগে কোন অংশে কিভাবে মালিক ওইটা আপনাকে আবার 5জন 7জন 10 জনের সাথে কিন্তু স্পেসিফিক আলাদা করে দেয় না। এই জন্য নিজেদের মধ্যে একটা আপোষে বন্টন নামা যখন একটা দলিল থাকে তখন এই ক্ষেত্রে অনেক সুবিধা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।